আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আলুর কাবাবের একটা রেসিপি শেয়ার করব। এর জন্য নিয়েছি একটা থানের 2 পিস হাড্ডি ছাড়া মাংস, একটু কাটা মানে ক্যাচা করে নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ হলুদ মরিচের গুঁড়া, হাফ চামচের কম ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখানে অল্প পরিমাণ তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যে মাখাটা জানি এক্কেবারে মাংসের ভিতর পর্যন্ত যায়, আর যেগুলা কাঁচা করে কেটে দিয়েছি তার ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে যে আমরা আলুটা অ্যাড করব, আলুর সাথে মশলাগুলো ভালোভাবে যাবে। এখানে ফ্রাই প্যানটা গরম করে মাংস দুনো পিসটাকে আমরা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। চুলার জালটাকে একদম লোতে রাখবেন, আর মাংসটাকে ভাজা করবেন না, মাংসটা জানি সিদ্ধ হয় এর মতো করবেন। মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলছি। এখানে একটা গাজরের হাফটা নিয়েছি, মানে কি অর্ধেকটা, ওই যে আলুর মতো ছোটো কুচি করে কেটে এখানে 4টা পেঁয়াজ কুচি নিয়েছি, 4টা কাঁচামরিচ কুচি, আর অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন আমি পেঁয়াজে লবণ দিয়ে পেঁয়াজ আর গাজরটা একসাথে ম্যাশ করে নিব ভালো মতো চটকিয়ে। কিছুক্ষণ ম্যাশ করার পর কাঁচামরিচ ধনিয়া পাতা একসাথে করে দেন 4টা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ম্যাশ করে আগেই রেখেছি, এগুলোর সাথে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিব মাংস ভাজাটা। একটু গরম তো একটু ছিঁড়তে কষ্ট হচ্ছিল, হাতে লাগছিল, ধোঁয়া বের হচ্ছে। যে মতো করে হাত দিয়ে ডলে মতো জানি এড়ে যায়, মতো মাংসগুলো করে নেবেন। তারপরে সবগুলো একসাথে এগুলোর সাথে মিক্সড করে নেবেন। এভাবে মাংস দিলে মনে হচ্ছে যে মানে কি মাংসর কাবাব খাচ্ছেন, আলুর কাবাব খাচ্ছেন, এমনটা মনে হয় না। তো এগুলোর একটা শেপ করব, মতো করে হাত দিয়ে রাউন্ড করে গোল করে তারপরে চিবিয়ে একটা গোল শেপ দিয়ে দিব। শেপ দেওয়া হয়ে গিয়েছে, তো বাকিগুলো পরে করে নিব। যেগুলো হয়ে গেছে এগুলো আগে ভেজে নিব। এর জন্য নিয়েছি একটা ডিমের মধ্যে কোনো লবণ দিইনি, এমনিই ফেটে নিচ্ছি। এখানে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন ডিমে চুবিয়ে ভেজে নিব। চুলার জালটা কিন্তু আমি লোয়ের নিচে আর মানে কি মিডিয়ামের নিচে লোয়ের উপরে রেখেছি। যখন নিচটা হয়ে যাচ্ছে তখন উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা এই কাবাবটা খেতে পারেন পোলাও খিচুড়ি দিয়ে বা পরোটা দিয়ে। একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।